মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহাদেবের সবথেকে প্রিয় 5টি মন্ত্রের মধ্যে অন্যতম। এই মন্ত্রটি যদি নিয়মিত জপ করা যায় তাহলে তার থেকে কি সুফল আমরা পেতে পারি সেটা নিয়েই আজ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই মন্ত্রটি জপ করার একটি নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা জানার জন্য আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। শোনো তাহলে। ঋগ্বেদের এই মন্ত্রটি মহাদেবকে স্মরণ করে লেখা। মৃত্যু এবং নেতিবাচক শক্তি থেকে নিজেদের রক্ষা করার জন্য ঋষি মুনিরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছিলেন। বিশ্বাস করা হতো এই মন্ত্র জপ করলে কর্মফল প্রাপ্তি হয় এবং অমরত্ব লাভ হয়। ওনারা মনে করতেন এই মন্ত্র জপ করলে বিভিন্ন রোগ ব্যাধি অশান্তি থেকেও মুক্ত হওয়া যায়। কিন্তু অমরত্ব প্রাপ্তি তো সম্ভব নয়। তবে পদে পদে সংকট, বিপর্যয় আর নেতিবাচক শক্তির কালো ছায়া থেকে মুক্তি পেতে উচ্চারণ করা হয় এই মন্ত্র। তোমার এবং তোমার পরিবারকে মানসিক আর শারীরিক অসুস্থতার সময় মনে শক্তি যোগায় এই মন্ত্র। আবার এই মন্ত্রকে মোক্ষ মন্ত্রও বলা হয়, কারণ এই মন্ত্র যদি নিয়মিতভাবে আর নিয়ম করে জপ করা যায় তাহলে স্বয়ং মহাদেবের সাথে হয়তো সংযোগ স্থাপন করা গেলেও যেতে পারে। এই মন্ত্রটির সাথে একটি কাহিনী প্রচলিত আছে। একসময় মহর্ষি মৃকুণ্ড এবং তার পত্নী মরুদবতী পুত্রহীন ছিলেন। তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন যার নাম হয় মার্কণ্ডেয়। কিন্তু মার্কণ্ডেয়র বাল্যকালেই মৃত্যুযোগ ছিল। অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কণ্ডেয় শিবলিঙ্গের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। যথাসময়ে যমরাজ এলেন, কিন্তু মহাদেবের স্মরণে আসা প্রাণকে কেই বা হরণ করতে পারে। যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কণ্ডেয় মহাদেবের বরে দীর্ঘায়ু লাভ করলেন। পরে তিনি মার্কণ্ডেয় পুরাণ রচনা করলেন। এবার জানা যাক কখন আর কিভাবে এই মন্ত্র জপ করতে হবে। একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, এই মন্ত্র জপের সময় শুধুমাত্র মন্ত্র জপেই মন দিতে হবে। অন্য কোনো চিন্তাভাবনা যেন মনের মধ্যে না আসে। যদিও বা প্রথম দিকে একটু সমস্যা হবে, কিন্তু নিয়মিত আর নিয়ম মেনে চললে কয়েক সপ্তাহের মধ্যেই মন স্থিরতা পাবে। যদি নেতিবাচক স্বপ্ন তোমার ঘুমে ব্যাঘাত ঘটায় তাহলে এই শক্তিশালী মন্ত্রটি পাঠ করা শুরু করে দাও, উপকার পাবে। যারা দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন তাদের অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র দীর্ঘায়ু প্রদান করে এবং অকাল মৃত্যু প্রতিরোধ করে। আসলে এর ভিতর যে গভীর তত্ত্বটি রয়েছে তা হলো মৃত্যু তো নিশ্চিত, কিন্তু এই মন্ত্র জপের মাধ্যমে আমাদের ভিতরের মৃত্যু ভয় ধীরে ধীরে কমতে থাকে, আর ভয় কমতে থাকলেই আমরা সুস্থ হতে শুরু করি। এছাড়া তোমার জীবনে সুখ শান্তি আনতে সাহায্য করবে এই মন্ত্র। মনে করা হয় এই মন্ত্র পাঠ করলে রাশিফল থেকে আসা বিভিন্ন দোষও দূর হয়। এই মন্ত্র জপ করতে বসার আগে মনকে স্থির করো। মন্ত্রের ইতিবাচক প্রভাব পেতে মন্ত্র পাঠ করবার সময় তোমার সামনে যেন শিবের একটি মূর্তি বা ছবি থাকে। যদি সকালবেলায় এই মন্ত্র জপ করো তাহলে পূর্ব দিকে, আর সন্ধ্যাবেলায় জপ করলে উত্তর দিকে মুখ করে এই মন্ত্র জপ করতে হবে। সকালবেলা স্নান করে এই মন্ত্র জপ করলে বেশি উপকার পাওয়া যায়, কিন্তু সবার পক্ষে তো সকালবেলায় জপ করা সম্ভব নয়, তাই সন্ধ্যাবেলায় উল্লেখ করেছি। মন্ত্রটি জপ করবার জন্য একটি রুদ্রাক্ষ মালা ব্যবহার করা ভালো, সাথে ঘিয়ের প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালাতে হবে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষে মামৃতাৎ। এই হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। অর্থাৎ, হে ত্রিনয়ন, আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো, সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু থেকে অমৃততে নিয়ে যাও। এবার বলি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সময় কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে। শাস্ত্রমতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত উপকারী, কিন্তু এই মন্ত্র জপে কিছু সাবধানতারও অবলম্বন করা উচিত। তাহলেই এই মন্ত্র জপের সম্পূর্ণ লাভ অর্জন করতে পারবে। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সময় যে নিয়মগুলি তোমাকে মেনে চলতে হবে সেগুলো এবার একটুখানি বলি। প্রথম নিয়ম, শুদ্ধভাবে মন্ত্রোচ্চারণ করবে। দ্বিতীয় নিয়ম,
একটি নিশ্চিত সংখ্যায় মন্ত্র জপ করবে। প্রথম দিন যতবার মন্ত্র জপ করেছো, দ্বিতীয় দিনে তার চেয়ে কম বার জপ করবে না। সবসময় আগের দিনের চেয়ে বেশি অথবা সমসংখ্যক বার মন্ত্রটি জপ করবে। তবে এটি কমপক্ষে 27 বার অবশ্যই জপ করতে হবে। তৃতীয় নিয়ম, মন্ত্রোচ্চারণ যাতে ঠোঁট থেকে বেরিয়ে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ ঠোঁট না নাড়িয়ে মন্ত্রোচ্চারণ করতে হবে। যে কোনো সোমবার দেখে এই মন্ত্র জপ করা শুরু করো। মহাদেবের কৃপায় তোমার আর তোমার পরিবারের সবার জীবনে সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধির জোয়ার আসবে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও যেখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের নিয়ম, তার উপকারিতা এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা প্রকাশ করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর অসংখ্য মানুষের সাথে শেয়ার করো যাতে তারাও এই মন্ত্রের উপকারিতা এবং সাবধানতা সম্পর্কে জানতে পারেন। আজকের জন্য এইটুকুই। প্রণাম।